আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আপনার আমার আওয়াজ কথা শোনা ছিল, যাচ্ছে না, জোরে বলেন বা কাছে নেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, শোনা যাচ্ছে স্যার? বলেন। আমি হ্যাঁ, ও একজন বাস্তব। মহিলা, আমার হঠাৎ ওনার হাজবেন্ড মারা গেছে। তো উনি আল্লাহ রহম ওনার করেন। দোয়া করবেন সাহেব। আর ওনার যেমন আমরা তো জানি যে একজন মহিলা যদি মারা যায় 4 মাস 10 দিন তার ইদ্যত পালন করতে হয়। তা এমন কোন মাহরাম ছাড়া কোনো নিকটাত্মীয় যদি আসে পুরুষ লোক, তখন উনি কি আড়াল থেকে কথা বলতে পারবে যে জরুরি কথাগুলো? ইদ্যত অবস্থায়, জি জি। ইদ্যত অবস্থায় কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। ইদ্যত অবস্থায় অনেকে নন অনেকে মাহারামের তখন সাথেও অনেকে অনেক রকম কথা বলে, তো যেমন আহ যে আড়াল থেকে কথা বলা যাবে না। তো এই যে জন্য যে আমি অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা আছে, জানে না। আমি যেটা বলছি সেটা শুনুন। ইদ্যত পালন করা, বিধবার ইদ্যত পালন করা মানে এই নয় যে নীরব থাকা, না, এটা হারাম। যে যদি যেটা আল্লাহ দায়িত্ব দেননি সেটা যদি কেউ চাপিয়ে দেয় তাহলে সে হারাম কাজ করবে, নাজায়েজ কাজ করবে। কথা বন্ধ করার নয়, প্রয়োজনে কথা বলবে, কিন্তু বেগানা পুরুষের সাথে অতিরিক্ত না। জরুরি হলে কথা বলবে। হ্যাঁ, অতিরিক্ত কথা বলতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে। হতে পারে সেই নন মাহারাম হয়তো সেই মহিলাকে বিয়ে করতে ইচ্ছুক, সুতরাং কথা বাড়তে পারে। বা সেই মহিলাই হয়তো তার ইচ্ছা যে ইদ্যুৎ পার হলে তাকে বিয়ে করবো, তখন কথা বাড়তে পারে। তো এগুলো জায়েজ নয়, আমার এগুলো হারাম। এই সম্পর্কীয় ইশারা ইঙ্গিত সবকিছু জায়েজ নয়, তো এটা চলবে না। কিন্তু প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলবে। প্রয়োজন নেই কেনাকাটার জন্য বাইরে যেতে পারবে, হ্যাঁ। আর দিনে দিনে আশেপাশে কারো আত্মীয়র বাসাতে যদি কখনো খাবার দাবার হয়, খেতেও যেতে পারবে, যদিও উত্তম হচ্ছে বাড়িতে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওম কুসি ফি বাইতিক হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তুমি বাড়িতে অবস্থান করো যতক্ষণ পর্যন্ত ইদ্যত সম্পূর্ণ না হয়ে যাচ্ছে, 4 মাস 10 দিন। তো এটি হচ্ছে আসল। কিন্তু প্রয়োজনে, যেমন আর এক মহিলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলা আমি আমার খেজুর বাগানে বা আমি যাচ্ছি মাঠে গিয়ে কিছু কাজ করে আসছি, আর সেটাতে কিছু দান খেরাত করবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যুদ্দিন আখলাকে যাও, তুমি খেজুর বাগানে যাও, দিয়ে কাজ করো। হ্যাঁ, আল্লাহকে তাফালি মারুফান, কোন নেকির কাজ করবে, দান সাদকা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোথাও রাত কাটানো যাবে না, অন্য কারো বাড়িতে গিয়ে রাত কাটানো যাবে না। যে আমার দুটো ছেলে আছে, দুটো মেয়ে আছে, কিছুদিন এখানে থাকলাম, কিছুদিন ওইখানে থাকলাম, কিছু নেই ওইখানে, না না না। যেখানে থাকা অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়েছে, নিজের বাড়ি হলে নিজের বাড়ি, নিজের ছেলের বাড়ি হলে ছেলের বাড়ি, সেখানে অবস্থান করবে। এটি হচ্ছে আসল, যদি সেখানে তার জান, ইজ্জত, আবরু নিরাপদ থাকে। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি।